বন্ধুরা, স্বাগত জানাই আজকের একটা নতুন ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা কোনো সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব না। অনেকজনের রিকোয়েস্টে আমি আজকের নতুন সিরিজ বা বলতে পারি নতুন ক্লাস স্টার্ট করছি, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কম্পিউটার প্রধানত ইউজ হয়। আমরা যা কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করি বা যে সমস্ত অ্যাপস আমরা ইউজ করি, সমস্ত কিছু কিন্তু এই নাম্বার সিস্টেম দ্বারা চালিত। আমাদের কম্পিউটার কিন্তু ইংলিশ বোঝে না, বাংলা বোঝে না বা হিন্দিও বোঝে না, একটি ল্যাঙ্গুয়েজ বোঝে, সেটা হচ্ছে জিরো এবং ওয়ান। এই জিরো এবং ওয়ানকে ভিত্তি করে আমাদের কম্পিউটারে সমস্ত রকম নিয়ন্ত্রণ হয়। সমস্ত কাজকর্মগুলি এই নাম্বার সিস্টেম দ্বারা চালিত হয়। কোনো সফটওয়্যার ডেভেলপ করতে গেলে আমরা যে কোডিং করি, কোডিং এর ভিতরে বা অভ্যন্তরে গেলে দেখা যায় সেটাও কিন্তু ওই বাইনারি নাম্বার দিয়ে চলছে, 0101 এরকম করে চলছে। কেননা কম্পিউটার আমাদের মতো বাংলা বা ইংরেজি বোঝে না, অ্যাক্টিং ল্যাঙ্গুয়েজ গুলো সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, এরকম বিভিন্ন রকম নাম্বার সিস্টেম আছে, এগুলো বোঝে। জিরো এবং ওয়ান এই দুটো ডিজিট পড়ে, 0110 0101 এরকম করে বোঝে। এগুলোকে ক্যালকুলেটিং করার পর আমাদের আউটপুটটা ইউজারের কাছে গ্রহণ মানে প্রোগ্রামশীল মতো করে দেয়, মানে যদি গ্রহণযোগ্য। যদি একটা ইউজার কোনো একটা কম্পিউটারে ইংলিশ টাইপ করে এবং তার আউটপুটটা যদি এরকম যে 0101 দিয়ে আসে, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? সেই ওই নাম্বার সিস্টেমটাকে ইউজারের কাছে যাতে বুঝতে পারে সেরকম একটা আর কি আউটপুট তৈরি করে আমরা কম্পিউটার আমাদের প্রদর্শন করে, যার ফলে আমরা পরবর্তীকালে যা আমরা ইনপুট দিই তার আউটপুটটা আমাদের সামনে চলে আসে। তো আমি সেই নাম্বার সিস্টেম নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে নাম্বার সিস্টেম কি বা নাম্বার সিস্টেম কাকে বলে। আমি এখানে লিখে রেখেছি নাম্বার সিস্টেম কি বা কাকে বলে। আমরা বেশি এই ডেফিনেশন নিয়ে আলোচনা করবো না। নাম্বার সিস্টেমের মেন আর কি বোঝার টপিক হচ্ছে কনভার্টিং, মানে বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, ইত্যাদি ইত্যাদি, ভাইস ভার্সা করে চলবে। ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা বেসিক ইন্ট্রোডাকশন নেবো, মানে ডেফিনেশন নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে আজকে আমরা দেখবো যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেল এবং ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। এইটুকু আমরা নিয়ে আজকে আলোচনা করবো। নেক্সট পার্টে আমরা বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি এইটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে। সো প্রথমে আসি যে নাম্বার সিস্টেম কাকে বলে বা নাম্বার সিস্টেম বলতে কি বুঝি। ঠিক আছে। সো নাম্বার সিস্টেম হচ্ছে একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি যেগুলি আমাদের গণনার কাজে সাহায্য করে, তাদের বলা হয় নাম্বার সিস্টেম। ঠিক আছে, তাকে বলে নাম্বার সিস্টেম। এবং এরা মূলত দু প্রকারের। ঠিক আছে, এটা মূলত দু প্রকারের। কি না, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, দুই প্রকারের হয়। নাম্বার সিস্টেম কি না, হচ্ছে একটা একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি যেগুলি আমাদের গণনা মানে ক্যালকুলেটিং এর কাজে সাহায্য করে, তাকে আমরা বলি নাম্বার সিস্টেম। এবং এটা প্রধানত দু প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, এবারে বলবো যে পজিশনাল নাম্বার সিস্টেম কি এবং তার এক্সাম্পল। সো যে নাম্বার সিস্টেম এই অঙ্ক সংখ্যার অবস্থান পরিবর্তন করলে সংখ্যাটির মানের পরিবর্তন হয়, অর্থাৎ যে নাম্বার সিস্টেম দিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব তখন যদি তাদের অঙ্ক সংখ্যা মানে এই যে একক, দশক, শতক এগুলোকে যদি আমরা চেঞ্জ করে দিই, অঙ্ক সংখ্যা যে অবস্থান মানে পজিশনটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে সেই সংখ্যাটির মানের পরিবর্তন হয়ে যায়, তখন তাকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে। এবং এই ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলির একটি নির্দিষ্ট বেস বা ভ্যালু বা রেডিক্স থাকে, এবং প্রত্যেকটা নাম্বার সিস্টেম বেস বা রেডিক্স কি সেটা আমরা পরে আলোচনা করবো, এক্ষুনি আসবে। তাহলে আছে পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ, মানে পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ কি কি হতে পারে। সো পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ হতে পারে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, এবং তার সঙ্গে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এই চারটি হচ্ছে আমাদের উদাহরণ। আচ্ছা, এবার চলে আসি
এই চারটা কিন্তু মেন। এই যে পজিশনাল নাম্বার সিস্টেমের টেবিলটি লেখো, মানে পজিশনাল নাম্বার সিস্টেমের যে যে আমরা আলোচনা করলাম বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলোর মধ্যে কি কি নাম্বার থাকে এবং তাতে বেস বা রেডিক্স কত, ঠিক আছে। সো বলছি প্রথমে আমাদের কাছে বাইনারি, যেটার মধ্যে প্রথমে আমরা আলোচনা করলাম বাইনারি। বাইনারির মধ্যে কি কি নাম্বার থাকে? 0 এবং 1। তাহলে আমরা যদি কাউন্ট করি 0 এবং 1 কটি সংখ্যা হবে না? দুটি, তাই বেস বা রেডিক্স 2। তারপরে আছে অক্টাল। অক্টালে করে থাকে 0 থেকে 7। তাহলে যদি আমরা কাউন্ট করি এখান থেকে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে বেস বা রেডিক্স আমাদের লিখতে হবে, বেস বা রেডিক্স আমাদের হয়ে গেল এখানে 8, ঠিক আছে। সেম একইভাবে এই ডেসিমালটা কি, ডেসিমাল থেকে নাম্বার 0 to 9 এবং তার বেস এবং রেডিক্স কত? 10। ঠিক একইভাবে কাউন্ট করে 0 থেকে 9 অব্দি, তাহলে ওটা হচ্ছে 10টা ডিজিট হচ্ছে বেস বা রেডিক্স 10। তারপরে কি জানি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের ক্ষেত্রে নাম্বার ওটা 0 থেকে 9 এবং 0 থেকে 9 পর 10টা কিন্তু কাউন্ট হবে না। 10টা তখন কি হয়ে যাবে? 10টা হয়ে যাবে তখন এ। 11টা কি হবে? 11 হয়ে যাবে তখন বি। আচ্ছা, 12 কি হয়ে যাবে? 12টা হবে সি। 13 কি হয়ে যাবে? ডি। 14 কি হবে? ই। এবং 15 কি হবে? এ। তাহলে এই যদি আমরা অর্থাৎ 0 থেকে একদম 15 পর্যন্ত, তাহলে বেস ম্যাথমেটিক্স কত হবে? 16। এবারে এই এ বি সি ডি ই এফ এগুলো কিভাবে আমরা অঙ্কের ক্ষেত্রে লাগাবো, মানে যখন আমরা ক্যালকুলেশন করবো সেটার ক্ষেত্রে কিভাবে লাগাবো, সেটা আমরা পরে যখন আমরা এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে যখন কনভার্ট করবো সেই ক্লাসে আমরা বলবো, ঠিক আছে। তো আজকে আমরা বাইনারি টু এই ডেসিমাল এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তার আগে পরে একটা কোশ্চেন আছে যে নন পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে? না, যে নাম্বার সিস্টেমে সংখ্যার উপর মান বা অবস্থান থাকে না এবং এক্ষেত্রে বেস বা রেডিক্স এর কোনো ভ্যালু নেই, তাকে আমরা বলবো নন পজিশনাল নাম্বার সিস্টেম। উদাহরণ কি? না, রোমান নাম্বার সিস্টেম। রোমান অক্ষরে আমরা যেমন লিখি 1, 2, 3, 4, 5 এরকম ইত্যাদি ইত্যাদি। এবার একটা দিয়েছে যে ডিফারেন্স বিটুইন পজিশনাল নাম্বার সিস্টেম এন্ড নন পজিশনাল নাম্বার সিস্টেম, মানে পার্থক্য লেখো পজিশনাল নাম্বার সিস্টেম ও নন পজিশনাল নাম্বার সিস্টেম মধ্যে, ঠিক আছে। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি দিয়েছি? না, পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দিলাম? না, এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান ও ভ্যালুর মান থাকে। এই যে মাত্র আমরা ডেফিনেশন প্রথমে বললাম। কিন্তু নন পজিশনালে কি? না, কোনো ভ্যালু থাকে না। এই যে মাত্র আমরা আলোচনা করলাম, এই যে কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে। তাহলে কি আছে? না, এ পদ্ধতিতে মানে পজিশনাল নাম্বার সিস্টেমে বেস বা রেডিক্স থাকে, যেটা আমি চারটা প্রথমে দেখালাম। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে চারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার নোট ডাউন অবশ্যই করবেন। এই ডেফিনেশন গুলো তো ইম্পর্টেন্ট না হলেও চাইলে নোট ডাউন করে নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। কিন্তু এই চারটা কিন্তু অবশ্যই তুমি নোট ডাউন করবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এই চারটা তোমরা চাইলে এখন স্ক্রিনশট নিয়ে যেতে পারো, ঠিক আছে। ওকে, সো এবার আমরা চলে আসি। বলেছিলাম হ্যাঁ, তাহলে এর বেস বা রেডিক্স থাকে, যেটা চারটা উপরে দেখালাম। কিন্তু এর কি কোনো বেস বা রেডিক্স থাকে? আমরা কি দেখতে পেলাম না? নেই। তাহলে এখানে আছে দ্বিতীয় পার্থক্যটা। 3 নম্বর পার্থক্য কি? না, এখানে দশমিক সংখ্যার ব্যবহার আছে, মানে দশমিক সংখ্যা না, সেটা বললাম, দশমিক বিন্দু ব্যবহার আছে। মানে আর কি ফ্র্যাকশনাল, মানে এখানে ফ্র্যাকশন সিস্টেমটা কিন্তু আছে, কিন্তু রোমান সিস্টেমে কি দেখলাম? অর্থাৎ নন পজিশন নাম্বার সিস্টেমে কি আছে? ফ্র্যাকশন কিছু নেই। এটা হচ্ছে একটা ডিফারেন্স। 4 নম্বরে কি আছে? না, এখানে শূন্যের ব্যবহার রয়েছে। কিভাবে সেটা আমরা দেখে নেবো যখন অঙ্কগুলো করবো। কিন্তু রোমান সংখ্যায় কিন্তু শূন্যের কোনো ব্যবহার নেই, মানে নন পজিশনে কিন্তু শূন্যের কোনো ব্যবহার নেই। তারপর এক্সাম্পলটা দেখলাম, এই বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, আর এখানে রোমান নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের নন পজিশনের উদাহরণ, ঠিক আছে। তো ব্যাস এইটুকুই ছিল আজকে এই ডেফিনেশন কাকে বলে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তোমরা চাইলে এটার স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, যেগুলো আমি তখন বুঝালাম। এইগুলো নোট ডাউনও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে আজকে যেটা মেন ক্লাসের আমাদের বিষয়, সেটা হচ্ছে মুছে দিয়ে এগুলোকে। তো আজকে আমাদের ক্লাসের বিষয়টা হচ্ছে বাইনারি টু ডেসিমেল। বাইনারি টু ডেসিমেল, ঠিক আছে।
বাইনারি টু ডেসিমেল নাম্বার সিস্টেম। বাইনারি টু ডেসিমেল। বাইনারি টু ডেসিমেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়, যে বাইনারি নাম্বারকে কিভাবে ডেসিমেল নাম্বার আমরা কিভাবে কনভার্ট করবো, সেটা হচ্ছে আমাদেরকে আলোচনার বিষয়। মানে মেইন ক্লাসের আজকে হচ্ছে টপিক হচ্ছে এই বাইনারি টু ডেসিমেল। ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম, এবারে চলে আসছি বাইনারি টু ডেসিমেল। এবং তার সঙ্গে এটাই যখন বোঝা হয়ে যাবে তখন আমরা ডেসিমেল থেকে বাইনারিটা এই একটা ক্লাসে দেখে নেবো, ঠিক আছে। সো এটা বোঝার জন্য আমরা একটা যেমন একটা উদাহরণ নিয়েছি, সাপোজ কোনো আমাদের কোশ্চেন এসছে, আচ্ছা বাইনারি টু ডেসিমেলে যাওয়ার আগে আমি তোরা দেখিয়ে দিই যে কিভাবে কোশ্চেনে দেখে কিভাবে বুঝবে যে কোন নাম্বার সিস্টেম থেকে কোন নাম্বার সিস্টেমে কনভার্ট দিয়েছে, ঠিক আছে। সাপোজ যদি দেওয়া থাকে, এই অঙ্ক দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট যে 1010 whole 2 equals to question mark 10, question mark 10। আচ্ছা এবার বুঝবো কি করে যে এটা কোন নাম্বার সিস্টেম থেকে কোন নাম্বার সিস্টেমে কনভার্ট করতে দিয়েছে। দেখো বোঝার বা চেনার উপায় একটাই, বেসটাকে লক্ষ্য করো। দুই বেস ভ্যারাইটিক্স কার আছে, এই চারটা তোমরা লক্ষ্য করো। দুই বেস ভ্যারাইটিক্স কার আছে, এই যে আমাদের বাইনারিতে আছে বেস ভ্যারাইটিক্স 2। তাহলে আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে কোন নাম্বার, এই নাম্বার তাহলে কি হলো, এই নাম্বার তাহলে হয়ে গেল আমাদের হয়ে গেল বাইনারি নাম্বার, হয়ে গেল বাইনারি নাম্বার, ঠিক আছে। এবং এখানে বেস ভ্যারাইটিক্স কত 10, তাহলে 10 বেস ভ্যারাইটিক্স কার আছে দেখে নিই। 10 বেস ভ্যারাইটিক্স আছে হচ্ছে ডেসিমেল, তাহলে আমাদের নাম্বারটা কি হয়ে গেল, আমাদের নাম্বারটা হয়ে গেল হচ্ছে ডেসিমেল নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের নাম্বারটা কি হয়ে গেল, আমাদের হয়ে গেল হচ্ছে ডেসিমেল নাম্বার, এই যে নাম্বারটা। এটা আমরা বার করতে হবে, যদি এখানে যাই সংখ্যা দেওয়া থাকুক না কেন সেটা কিন্তু যদি বেস থাকে 10 তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কি না ডেসিমেল নাম্বার। তাহলে এই নাম্বারটা কি হয়ে গেল, এটা হয়ে যাবে ডেসিমেল নাম্বার, ডেসিমেল, ঠিক আছে। ডেসিমেল, তাহলে হয়ে গেল ডেসিমেল নাম্বার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরকম সেম যদি দিয়ে থাকে 10টা যদি ধরো আগে দিয়ে থাকতো তাহলে এটা কি হতো, এটা তখন হয়ে যেত ডেসিমেল থেকে 2, 2 তাহলে মানে কি বাইনারি, তাহলে 10 থেকে 2 মানে বেসটা যাচ্ছে 10 টু 2, তার মানে এটা কি হয়ে গেল না ডেসিমেল টু বাইনারি। ঠিক সেম যদি দিয়ে থাকতো 8 তাহলে সেটা কি হতো, যদি এখানে লেখা থাকতো বেসটা থাকতো 2 এবং এখানে যদি দিয়ে থাকতো 8 তাহলে এখানে আমরা করতাম কি না বাইনারি টু অক্টাল। কারণ আমরা দেখলাম যে অক্টালের বেস বা রেডিক্স কত না, অক্টালের বেস বা রেডিক্স হচ্ছে আমাদের 8। সেখানে কি হবে যদি কোশ্চেনের দিয়ে থাকতো 2 এবং এই বার করতে চাইতো 16 তাহলে আমাদের কি হতো না বাইনারি টু হেক্সাডেসিমাল, ঠিক আছে। বেসটা লক্ষ্য করেই তোমরা বুঝতে পারবে যেটা কোন নাম্বার সিস্টেম কনভার্ট করতে দিয়েছে, বাইনারি টু ডেসিমেল না বাইনারি টু অক্টাল না অক্টাল টু বাইনারি। যেটা দিয়ে থাকবে সেটা হচ্ছে পুরো বেসের উপর নির্ভর করছে, ঠিক আছে। বেসটা দেখে তোমাদেরকে বুঝতে হবে যেটা কোন নাম্বার সিস্টেমে কনভার্ট করতে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা এটা মুছে দিই, আচ্ছা এটা মুছে দিই, ওকে এটা এখন মুছে দিই, ওকে হ্যাঁ। সো এরপর আমাদের কথা ছিল না বাইনারি থেকে ডেসিমেলে ওটা কনভার্ট হবে কি করে করবো, ঠিক আছে। সো কনভার্ট করা কিছুই নয়,
প্রথম প্রথম মনে হতে পারে একটু কঠিন, কিন্তু মোটেই একদম কঠিন নয়। বারবার অভ্যাস করবেন, অভ্যাস করলে তোমরাও পারো খুব সহজে। ঠিক আছে, সো প্রথমে এখানে একটা এরো দিয়ে দিই, মানে এখানে আমরা অঙ্কটা কষবো। আচ্ছা দেখো, এখন যে অঙ্কটা আমি দিয়েছি সেটা হচ্ছে ফুল ইন্টিজার নাম্বার। এবার হতে পারে এটা ফ্র্যাকশনাল থাকতে পারে, মানে দিয়ে থাকতে 1010.01211 এরকম, 1010.101 এরকম কিছু থাকতে পারে, মানে ফ্র্যাকশন দিয়েও হয়। সেটা আমরা 2 নম্বর অঙ্ক আলোচনা করবো। প্রথমে আমরা ইন্টিজার, শুধু ইন্টিজার ভ্যালু দিয়ে আমরা দেখে নিই, যে কোনো একটা ইন্টিজার ভ্যালু দিয়ে একটা ম্যাথামেটিক্স আগে প্রথমে দেখে নিই বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করবো। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা কি করবো, যে ইন্টিজার পার্টটা যেটা দিয়ে থাকবে সেটাকে লিখে নেবো। তাহলে প্রথমে যদি, এখন যেহেতু শুধু ইন্টিজার দিয়ে আছে, তাই আমরা প্রথমে লিখছি ইন্টিজার, TEGER ইন্টিজার। তো ইন্টিজার সমান কি লিখবো, ইন্টিজার সমান লিখে নেবো যে ইন্টিজার ভ্যালুটা দিয়ে আছে। এবার যদি এখানে দেওয়া থাকতো আর কি ফ্র্যাকশনাল, তাহলে আমরা আগে ইন্টিজার লিখতাম, দিয়ে সংখ্যাটা লিখে নিতাম, তারপরে আমরা ফ্র্যাকশনাল লিখতাম। ঠিক আছে, সেটা 2 নম্বর অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিজারের কি ভ্যালুটা আছে 1010, তাহলে আমরা কি প্রথমে কি করবো, আমরা লিখে নেবো 1010, 1010 আগে লিখে নেবো। আচ্ছা, এরপরে আমরা উপরে কি আর কি নাম্বারের পাওয়ার, পাওয়ার বলবো না ঠিক, মানে বোঝার সুবিধার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার জন্য, এটা অ্যাকচুয়ালি পাওয়ারেরই কাজ করবে, আমরা কিছু আর কি সংখ্যা লিখে নেবো। আমাদের এবারে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় শূন্য থেকে স্টার্ট হবে। এগুলো লাস্টে যেটা সংখ্যা থাকবে, এটা যদি 1 থাকতো তাহলে এটা কিন্তু উপরে শূন্য থেকে স্টার্ট হবে। ঠিক আছে, দশমিকের যদি সাপোজ যদি এখানে থাকতো দশমিকের কোনো একটা সংখ্যা, সাপোজ যদি এখানে দশমিক থাকতো 1 তাহলে দশমিকের বাঁ দিকে যতগুলো সংখ্যা থাকবে সেটা সবসময়, দশমিকের প্রথমে যেটা সংখ্যা থাকবে বাঁ দিকে সেটা সবসময় শূন্য থেকে স্টার্ট হবে। 0, 1, 2, 3 এরকম চলতে থাকবে, এদিকে যদি থাকে আরো চলবে। ঠিক আছে, এবং দশমিকের ডান দিকে সবসময় মাইনাস দিয়ে শুরু হবে, -1, -2 এরকম করে -3, -4 এরকম চলতে থাকবে। ঠিক আছে, ওকে। তো এখন যেহেতু আমাদের দশমিক সংখ্যা নেই, সেহেতু আমি মাইনাস পার্সেন্টে লিখবো না, বোঝানোর জন্য কি লিখে দিলাম। ঠিক আছে, ব্যাস এটুকু লিখে নিতে হবে। আচ্ছা, তারপরে আমরা কি করবো, তারপরে আমাদের এখানে পুরো দিয়ে দেবো সমান, সমান চিহ্ন দিয়ে দেবো, সমান চিহ্ন দিয়ে দিলাম, ভালো করে লিখি, সমান চিহ্ন দিলাম। আর সমান চিহ্ন দিয়ে নেবো, আমরা কি করবো, প্রথমে দেখো যেহেতু এখানে দেওয়া আছে 1, তাহলে আমরা লিখে নেবো 1 ইন্টু, গুণিত চিহ্ন দিলাম। আচ্ছা, উপরে কত আছে, পাওয়ারে 3, তাহলে আমরা কি লিখবো 2 কি, যত এখানে নাম্বার দিয়ে থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করব, এবং তার পাওয়ারটা কি ডিসাইড করবো না, উপরে এই যে আমরা যে লিখলাম পাওয়ারের সংখ্যাগুলো 0, 1, 2, 3 যত দিয়ে থাকবো সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তাহলে আমার প্রথমে ছিল যোগ করবো 1, তাহলে তার পাওয়ারটা কত হয়েছে 3, তাহলে লিখলাম 2 এর কিউব প্লাস, এবার হচ্ছে 0। আচ্ছা, 0 যত পাওয়ার করি সেটা আমরা 0 এ আছে, তাহলে আমরা লিখে দেবো 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে, আমাদের এখানে বেস কত আছে, বেসের মধ্যে আছে আমাদের 1, পাওয়ার আছে 1, তাহলে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তো ভালো করে লিখি 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, 1 লিখলাম। আচ্ছা, প্লাস 0, কেন আমাদের 0 আছে। ঠিক আছে, 0 পাওয়ার তো যাই করি 0 আছে, তাহলে আমরা যদি এটা এখানে যোগ করে নিই, তাহলে 2 এর কিউব কত হয়, আমরা জানি 2 এর কিউব হচ্ছে 8, 8 করলাম প্লাস শূন্যগুলো ধরছি না, মানে শূন্যর সঙ্গে যাই যোগ করিস সে ভ্যালুটা কোনো পরিবর্তন হবে না, তো শূন্যগুলো বাদ দিলাম। আর এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত আছে 1, তাহলে কত লিখবো 2, তাহলে আমাদের এখানে যে যোগফলটা সেটা কত হলো, আমার তাহলে এখানে যোগফলটা হচ্ছে 10, কত হলো 9/10। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে ইন্টিজার পার্টটা 0 থেকে স্টার্ট করলাম, 0, 1, 2, 3 হলো। এবার দশমিক তাহলে কি বললাম -1, -2 করে চলতে থাকবে, যত সংখ্যা দিয়ে থাকবে সেটাকে লিখলাম প্রথমে, পাওয়ারটা কি ডিসাইড করে না, এই যে লিখলাম উপরে যে ঘাতগুলো, 2 এর সঙ্গে সে পাওয়ারের গুণ হবে কিউব হবে, মানে পাওয়ারটা তার সঙ্গে আর কি মাল্টিপ্লাই হবে,
তো যেমন 1 × 2, তাহলে পাওয়ারটা আমাদের কত ছিল এখানে, আমাদের পাওয়ারটা এখানে ছিল যে 3 প্রথমে, তাই আমি প্রথমে লিখে দিয়েছি এখানে 3। তবে শূন্যটা শূন্য করে শূন্যের পাওয়ার যাই করেছে শূন্যই আছে। তবে 1 × আমার 2 এর পাওয়ার কত এখানে আছে, কত এখানে আমাদের পাওয়ার কত আছে 1, তাহলে এখানে 2 × 1 করে দিলাম 2^1। তারপরে যোগ করে দিলাম নর্মালি 2 এর কিউব 8, এখানে 2^1 মানে হচ্ছে 2 যোগ করার পর আমাদের কত হলো হচ্ছে 10। তাহলে আমাদের তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো, আমাদের অ্যান্সারটা আমাদের এইভাবে লিখতে হবে যে এখানে লিখে দেবো অতএব লিখে দেবো অতএব অতএব আমাদের কত ছিল না 10 হোল 2 ইকুয়ালস টু আমাদের কত না 10, আমাদের অ্যান্সারটা কত পাবো 10 তা হোল 10, এটা হচ্ছে অ্যান্সার। ব্যাস, দেখো কত সোজা, কিছু নেই, খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, নেক্সট এবার 2 নম্বর অঙ্কে আছে। 2 নম্বর অঙ্কটা আমরা একটু ফ্র্যাকশনাল দিয়ে করবো। ফ্র্যাকশনাল দিয়ে করবো, 2 লিখলাম, 2 নম্বর অঙ্কটা লিখছি। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা আমি দিয়ে দিলাম সাপোজ 1 1 0 1 পয়েন্ট সরি 1 0 1 whole 2 equals to সেটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এবারে বলি যে এটা আমরা কিভাবে সলভ করবো। সেম আমি যেটা বললাম প্রথমে কি করবো না, প্রথমে ইন্টিজার পার্টটাকে লিখে নেবো। ঠিক আছে, আমি এখানে প্রথমে একটা কি আরো দিয়ে দিই। তাহলে প্রথমে কি করবো না ইন্টিজার পার্টটাকে লিখে নেবো, লিখে নিচ্ছি ইন্টিজার IN TEGE আর ইন্টিজার। তো ইন্টিজার পার্টটা যখন লিখলাম, ইন্টিজার পার্টটা আমরা এখন লিখে নিচ্ছি ইকুয়ালস টু কত না হচ্ছে 101। ঠিক আছে, 101 এই যে 1101 লিখে নিচ্ছি 1101। এবারে কি বললাম যে যখন ইন্টিজার পার্ট শুরু হবে লাস্টের ডিজিটটা কত থেকে শুরু হবে না 0 থেকে, তারপরে কত হবে ভালো করে লিখি 0 তারপরে কত হবে না 1, তারপরে কত হবে 2, তারপরে কত হবে 3। সেম একই প্রসেস ফলো করবো আমরা দেবো ইকুয়ালস টু। তাহলে প্রথমে আমরা কি দেবো না, প্রথমে কত আছে কিউব আছে, তাহলে প্রথমে লিখবো হচ্ছে 1 গুণিত 2 কিউব প্লাস, তারপরে কত আছে 1 গুণিত 2 স্কোয়ার প্লাস জিরোটা জিরো লিখে দিচ্ছি, আর কোনো পাওয়ার করে দরকার নেই, প্লাস কত হবে 1 × 2 টু দি পাওয়ার 0, 1 × 2 টু দি পাওয়ার 0। এরপরে যোগ করবো আমরা 2 এর কিউব কত না 8, তারপরে কত আছে 2 স্কোয়ার মানে কত না 4, শূন্যটা যোগ করছি না, লাস্টে কত আমাদের বেরোলো, লাস্টে আমাদের বেরিয়েছে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 আর সামথিং টু দি পাওয়ার 0 সমান কত হয় না 1। আমরা সকলেই জানি যে n এর ভ্যালুটা যাই হোক না কেন n টু দি পাওয়ার 0 সেটা কিন্তু অলওয়েজ কিন্তু 1 হয়। ঠিক আছে, এটা কিন্তু আমরা সকলেই জেনে আছি। ঠিক আছে, n টু দি পাওয়ার 0 n টু দি পাওয়ার 0 যতই যে সংখ্যা হবে তার টু দি পাওয়ার 0 মানে অলওয়েজ এটা 1 হবে। ঠিক আছে, সেটা কিন্তু অলওয়েজ 1 হবে। ওকে, সো এটাই বলছি
ওকে, এবার আমরা চলে আসি কোথায়, অঙ্কটা চলে আসে। হ্যাঁ, এবার আমরা যোগ করবো। 8 আর 4 কত হয় 12, আর এক যোগ করলে কত হয়, আমরা 13, তো লিখে দিচ্ছি কত, আমরা 13 30। তাহলে ইন্টিজার পার্টের ক্যালকুলেশনটা এখানে হয়ে গেল। এবার আমরা কি করবো না, ফ্র্যাকশনাল পার্ট এখন আর কি অপারেশনটা করবো, ফ্র্যাকশনাল পার্টে অপারেশনটা করবো। তাহলে ইন্টিজার লিখলো, এখানে যেমন লিখেছি ইন্টিজার, এখানে লিখবো আমরা ফ্র্যাকশন, ফ্র্যাকশন। ফ্র্যাকশন ঠিক আছে, লিখলাম ফ্র্যাকশন ইকুয়ালস টু দিয়ে দেবো। এবার আমাদের যে ফ্র্যাকশনাল পার্ট যেটা আছে সেটা আমরা আগে দেখে নেব। তো ফ্র্যাকশনাল পার্ট আমাদের কি পড়ে রয়েছে তাহলে, 101 101, এটা আমাদের পড়ে রয়েছে। তাহলে আমরা এটা সেটা এখানে লিখে নেবো, এই যে ফ্র্যাকশনাল জায়গাটা যেটা লিখে ইকুয়ালস টু 101, তো লিখে নিচ্ছি আমরা 101 101। ঠিক আছে, এবার আমি কি বললাম যে দশমিকের বাঁ দিকে শুরু হচ্ছে হবে, লাস্টে জিনিসটা থাকবে সেটা শুরু হবে কত, মানে শূন্য থেকে, যেমন মাত্র করলাম এই যে দশমিকের আগে ছিল মানে বাঁ দিকে ছিল সেটা শূন্য থেকে, এবং দশমিকের ডান দিকে কি দিয়ে শুরু হবে, -1 থেকে। তো এটা হয়ে গেল -1, -2 এবং -3। ঠিক আছে, -3। এবার আমি লিখবো কত, প্রথমে লিখবো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 হলো, প্লাস, তারপরে করে জিরো, জিরোটা লিখছি না, তারপরে করে আছে না আমাদের, তারপরে আছে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, এটা লিখে নিচ্ছি সাইডে। 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, এটাকে যদি আমরা ভগ্নাংশ করে নিই তাহলে আমাদের কত হচ্ছে না, 1/2। কেন না, যদি আমরা এই দুইটাকে যদি উপরে নিয়ে যাই বা যদি গুণের আকারে লিখি তাহলে কত হয়, সে ইনভার্স হয়ে যায়, সেটা এখানে লেখা আছে সেম একই হবে, প্লাস 1 গুণিত 2 এর কিউব, তাহলে এটা আমার কত লেখা যায় না, 1/2 এর কিউব লেখা যায় তো। সে গুণ করে লিখি, গুণ করলে আমাদের কি হবে, ইনভার্স হবে, মানে ইনভার্স ভুল বললাম, পাওয়ারে মাইনাস হয়ে চলে আসবে, এবং যখন সেটা আমি ভগ্নাংশ করে নেবো তখন কিন্তু নিচেটা পজিটিভ হয়ে যাবে, কারণ আমরা ভগ্নাংশ করে নিচ্ছি, এবং গুণ করার ক্ষেত্রে সেটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত হচ্ছে না, আমাদের এখানে হচ্ছে 1/2 প্লাস, এখানে হয়ে যাবে 2 এর কিউব মানে কত না 8, 8 হয়ে গেল। এবার আমরা এটাকে এলসিএম করে নিচ্ছি, এটা হচ্ছে 8, এলসিএম করলে হচ্ছে 8। আচ্ছা, এটা চলে আসছে 4 প্লাস, এখানে হয়ে গেল 1, তাহলে হচ্ছে আমাদের কত আছে 5/8, 5/8 চলে গেল। ঠিক আছে, 5/8 ভগ্নাংশটা। ঠিক আছে, এবং 5/8 কে যদি আমরা দশমিক বিন্দুর আকারে প্রকাশ করি তাহলে তার মানটা বেরাবে হচ্ছে 0.625। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর করতে পারো বা তোমরা এমনি নর্মালও আর কি ভাগ করে দেখতে পারো। তাহলে আমাদের কত আসছে এখানে, লাস্টের অ্যান্সারটা কত হলো না, 0.625। এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্টের অ্যান্সারটা আমাদের এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি করবো না, দুটোকে মার্জ করে দেবো। এখানে যে ইন্টিজার পার্টের যে আমাদের অ্যান্সারটা বেরোলো, এই যে এখানে ইন্টিজার পার্টের যে আমাদের অ্যান্সারটা বেরোলো সেটাকে আমি কি করবো, আমরা মার্জ করে দেবো এইটা, এবং এই যে এখানে বেরোলো কত না, আমাদের বেরোলো হচ্ছে এদিকে এই যে 0.625, এই দুটোকে আর কি আমরা মার্জ করে দেবো, এই দুটোকে মার্জ করে দেবো। ঠিক আছে, ব্যাস আর কিছু করবো না, এই দুটোকে মার্জ করে দেবো। তো যদি আমরা মার্জ করে নিই তাহলে আমাদের লাস্টে অ্যান্সারটা কত আসবে, তাহলে আমরা কোশ্চেনটা আমরা দেখে নিই, কোশ্চেনটা আছে কত 1101.101, তাহলে সেটা আমরা লিখে নেবো উপর, এখানে এটা লিখে নিচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা হলো, অতএব আমাদের চলে এসছে কত, অতএব
101 whole twice equals to কত হলো ব্র্যাকেটের মধ্যে প্রথমে ইন্টিজার পার্টের ভ্যালুটা কত পেয়েছিল মানটা 30 পয়েন্ট, এখন আমাদের ফ্র্যাকশন পার্টের অ্যান্সারটা কত হলো 0.625, 0.625 তার হোল 10 বেস ম্যাট্রিক্স কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ইজি, কিছুই নয়। প্রথমে আমরা কি করলাম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি প্রথমে চলে আসছি, প্রথমে চলে এলাম ইন্টিজার পার্টটা আগে লিখে নিলাম এখানে 0.1101। তবে তাহলে যেটা বললাম দশমিকের বাঁ দিকে থাকলে সেটা সবসময় 0 থেকে শুরু করতে হয়, তো আমি সেভাবে 0 থেকে শুরু করলাম 0, 1, 2, 3। দ্বিতীয়ত কি করলাম পাওয়ার গুলোকে 2 এর পাওয়ারে কনভার্ট করলাম, মানে 1 গুণিত 2 এর কিউব, যে পাওয়ার আছে সেই পাওয়ারের সঙ্গে গুণ করলাম এবং প্রত্যেকটাকে যোগ করলাম 1 গুণিত 2 এর কিউব প্লাস 1 গুণিত 2 এর স্কোয়ার প্লাস 0 প্লাস 1 গুণিত 2 টু পাওয়ার 0, 1 গুণিত 2 এর কিউব মানে 8, 1 গুণিত 2 এর স্কোয়ার মানে 4 আর 1 গুণিত 2 টু পাওয়ার 0 মানে হচ্ছে 1, সামথিং টু দি পাওয়ার 0 সমান 1, এটা কিন্তু মাথায় রাখবে। যোগ করলাম 13 বেরোনো। এবারে কি করলাম ফ্র্যাকশনাল পার্টটা নিলাম, ফ্র্যাকশনাল পার্টটা আমাদের কত করে ছিল এখানে, না এখানে বললো ওই যে 101, সেই ফ্র্যাকশনাল পার্টটাকে আমরা এখানে লিখেছি। দিয়ে কি বললাম যে দশমিকের ডান দিকে -1 থেকে শুরু হবে এবং চলতে থাকবে। এখানে এখানে 3টে ডিজিট আছে এর জন্য -1, -2, -3 অব্দি লিখবো। তারপরে কি করলাম 1 into 2 to the power -1 প্লাস 1 into 2 to the power -3, ঠিক আছে? জিরোটা লিখবো না কারণ জিরোটার সঙ্গে যাই আমরা পাওয়ার করে সেটা জিরো আসবে। 2 to the power -1 মানে এটাকে লিখতে পারি 1/2 মানে হাফ প্লাস 1 into 2 to the power -3 লিখতে পারি 1/2 এর কিউব মানে হচ্ছে 1/8। তো যদি আমাদের দুটোকে যদি যোগ করে নিই তাহলে আমাদের কত বেরোচ্ছে না 5/8, 5/8 মানে লিখতে হবে 0.625। তাহলে এটা আমাদের কি হলো না, এটা আমাদের কি এবারে ফ্র্যাকশনাল পার্টের আমাদের এখানে অ্যান্সারটা বেরিয়ে গেল। তারপরে আমরা কি করবো না অ্যান্সারটাকে মার্জ করে দেবো। তাহলে আমাদের ইন্টিগ্রাল পার্টের অ্যান্সারটা হয়েছিল 13 এবং তার সঙ্গে আমাদের যে ফ্র্যাকশনাল পার্টের যে অ্যান্সারটা বেরোলো সেটা হচ্ছে 0.625, দুটোকে মার্জ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসছে 13.625 বেস 10। এটা কিন্তু বেসগুলো কিন্তু উত্তর লেখার সময় অবশ্যই লিখবে, ঠিক আছে? তো এই ছিল আজকে দুটো অঙ্ক, যেটা হচ্ছে প্রথম আমরা কি আলোচনা করলাম না বাইনারি টু ডেসিমাল। এবার আমরা লাস্ট আজকে পার্টটায় চলে যাই, সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি। এই ডেসিমাল টু বাইনারি অঙ্কগুলো কিভাবে করবো দেখে নিই আমরা। অনেকে মনে করবে যে এটা অপোজিট ভাবে করলে হয়ে যাবে, কিন্তু এটা মোটেই নয়, অন্য এটা প্রসেসটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? এবার আমরা হেডিং করবো কি না আমাদের উপর দিকে চলে আসি। এবার আমরা হেডিং করছি ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি। বাইনারি, ঠিক আছে? ডেসিমাল টু বাইনারি। প্রথমটা অঙ্ক নিয়ে যখন সাপোজ আমাদের অঙ্কটা দিয়ে আছে ঠিক উল্টোটা 14 বেস 10 equals to question mark 2। কিভাবে বুঝলাম না আমরা বলেছি অলওয়েজ আমাদের বেসটাকে লক্ষ্য রাখতে হবে, আমাদের যে বেসটা দিয়ে থাকবে সেই বেসটার উপর ভিত্তি করে আমাদের চিনবো যে কি নাম্বার থেকে কোন ফ্যাক্টর থেকে কোন আর কি ফর্ম থেকে কোন ফর্মে কনভার্ট করতে বলেছে। যেমন যে 10 বেস ম্যাট্রিক্স আমরা কোথায় দেখেছি না আমরা দেখেছি ডেসিমালে, এবং 2টার আমরা আলোচনা করলাম এই মাত্র বাইনারিতে থাকে, ঠিক আছে? সে দেখে আমি বুঝলাম।
আচ্ছা, এরপর আসি যে কনভার্টেশন মানে কিভাবে কনভার্ট করবো। দেখো ভালো ভালো করে একটু বুঝবো, একটু সাইড করে লিখলে ভালো হতো, এদিক সাইডটা লিখলে। ঠিক আছে, ঠিক আছে, আমি এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে আমি একটু এদিকে লিখছি, কারণ এখানে নিচে আমি অন্য অঙ্কটা করেছিলাম, সেটা এক্স তো মার্জ হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমি এই অঙ্কটাকে আমি আরেকবার লিখে নিচ্ছি এখানটা। ঠিক আছে, সাইডে লিখে নিচ্ছি, সেম এই অঙ্কটা এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, এখানে লিখে নিচ্ছি, আরেকবার লিখে নিচ্ছি 14 হোল 10 14 whole 10 equals to question mark or 2। ঠিক আছে, কি ব্যবহার করবো? ঠিক আছে, তো প্রথমে কি করবো, 14কে আগে আমরা এরকম করে লিখে নেবো। ঠিক আছে, এই যে আমাদের ইন্টিজার যে পার্ট সেটাকে আমরা এখানে লিখে নেবো। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকবার আমরা 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তো 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে? প্রথমে 14টা গুণ হচ্ছে 2, 7 দিয়ে ভাগ করলে মিলিয়ে দেবে। এবং একটা জিনিস বলি, যখন আমরা কোনো ডিজিটকে 2 দিয়ে ভাগ করবো, সাপোজ আমি এই মাত্র আমি 14কে করলাম 2, 2 সাতে কত হলো? আমাদের ছিল 2 সাতে 14, আমাদের এখানে 0 হলো। ঠিক আছে, আচ্ছা, আমাদের যে ভাগফলটা, ভাগফলটা আমরা সবসময় কিন্তু লিখবো হচ্ছে এই এখানটাতে। ঠিক আছে, এবং ভাগশেষ আমাদের কোথায় গেল? এই যে কেটে গেছে আমাদের মানে মানেটা কি? মানেটা হচ্ছে 0, 0 চলে এলো, মানেটা হচ্ছে 0। এই কেটে গেছে মানে হচ্ছে এটা কি? এটা হলো 0। ঠিক আছে, এটা চলে এলো 0। তাহলে আমরা এই 0টা আমরা কোথায় লিখবো? 0টা আমরা লিখে নেবো, ভাগফলটা লিখবো হচ্ছে এখানে, ভাগশেষটা কিন্তু আমরা সাইডে লিখে নেবো, এখানে ভাগশেষটা সাইডে লিখে নেবো। ঠিক আছে, এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ না কিন্তু আমাদের ভাগ ভাগ করাটা যতক্ষণ না বন্ধ না হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করবো? এই 7 আছে, 7কে আবারও আমরা ভাগ করবো, 7কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে নিই তাহলে এটা হচ্ছে 2 4 2 3 6, তাহলে আমাদের ভাগফলটা কত বেরোলো? 3। তাহলে আমরা এখানে লিখে নেবো 3, 3। আমাদের ভাগশেষটা কত বেরোলো? ভাগশেষটা বেরোলো হচ্ছে আমাদের 1। তাহলে 1টা আমরা এইখানটায় লিখে নেবো, সাইডে লিখলাম। আচ্ছা, 3কে আবার 2 দিয়ে ভাগ করবো, 3কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে? 3কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 2, 1কে 2, তাহলে আমাদের ভাগশেষ এলো 1, ভাগফল এলো 1। তাহলে সেটা আমরা লিখে নেবো এখানে 1, এখানে চলে এলো আমাদের কত? 1। এদিকে কিন্তু 1 চলে এলো। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকবার কিন্তু ভাগ যাবে। এবারে কোথাও 2কে 1 দিয়ে ভাগ করবো, 2কে 1 দিয়ে ভাগ করবো, 2কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে? 2কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, 2 0 0 হয়ে যাচ্ছে, এবং ভাগশেষটা আমাদের কোথায় এলো? 1, এবং ভাগফলটা কোথায় এলো? ভাগফলটা এলো 0। তাহলে আমরা লিখে নিচ্ছি, তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে করে দিই লাস্টে ভাগশেষ ভাগটা, তাহলে আমাদের ভাগশেষটা কোথায় এলো? 0, এই ভাগফলটা, এবং ভাগশেষটা আমাদের কোথায় এলো? ভাগশেষটা আমাদের এলো হচ্ছে 1। ঠিক, ব্যাস, আর কি যাবে ভাগ করি? না, যাবে না। এরপরে এই যে আমাদের যতগুলো ভাগশেষ বেরোলো এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে লিখবো,
নিচ থেকে উপরের দিকে লিখবো। তার জন্য আমি কি করবো, একটা অ্যারো দিয়ে দিচ্ছি, একটা এরকম করে অ্যারো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তা যদি আমরা নিচ থেকে উপরের দিকে লিখি তাহলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, তা যদি নিচ থেকে উপরের দিকে লিখি তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে 1110, এই যে 111110 এটাই লিখেছি এখানে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার তাহলে বেরিয়ে গেছে, তাহলে আমি লিখতে পারি, তাহলে অতএব লেখা যায়, অতএব লেখা যায় যে 14 whole 10 equals to 1110 whole 2। ব্যাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট একটা অঙ্ক দেখে নিই, যেখানে আমরা কোনো ফ্র্যাকশন দিয়ে আমরা কিভাবে করবো অঙ্কটা, ঠিক আছে, ফ্র্যাকশন দিয়ে কিভাবে অঙ্কটা করবো। সাপোজ আমি যে কোনো একটা উদাহরণ দ্বিতীয় নম্বরে নিয়ে নিচ্ছি, যে কোনো উদাহরণ নিয়েছি, সাপোজ আমি নিয়ে নিলাম 2 নম্বরে, আমাকে 2 নম্বরে, হ্যাঁ 2 নম্বরে আমি নিয়ে নিলাম 7.375, এটা নিয়েছি বেস 10, ঠিক আছে, বেস 10। এটাকে তাহলে আমরা কি না, ওটাকে আমরা কনভার্ট করবো বাইনারিতে। কিভাবে সেটা বাইনারিতে কনভার্ট করবো, ঠিক আছে, আমি এই সাইডগুলো একটু মুছে দিই, ঠিক আছে, সাইডগুলো একটু মুছে দিই, equals to question mark, ঠিক আছে। তো এবার আমরা প্রথমে কি করবো, প্রথমে আমরা ইন্টিজার পার্টটাকে লিখে নেবো, ঠিক আছে, এবার আমরা ইন্টিজার পার্টটাকে আগে এবার লিখে নেবো, ঠিক আছে। তাহলে প্রথমে কি লিখছি না, ইন্টিজার লিখছি, INT, শর্ট ফর্মে লিখলাম ইন্টিজার, INT। ইন্টিজার প্রথমে কি আছে না 7 আছে, তাহলে 7কে সেম একইভাবে লিখবো, ভালো করে লিখি। প্রথমে কি করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে 7কে আমরা 2 দিয়ে প্রথম ভাগ করে নিচ্ছি, 2 3 6, তাহলে আমাদের ভাগফল 3 ভাগছে 7, এই সরি 1, লিখে নিচ্ছি হলো সেম। তাহলে আমাদের ভাগফল কত বেরোলো 3, এবং ভাগশেষ করে বেরোলো 1, আমার 2 দিয়ে ভাগ 2, 2 কে 2, 1, তাহলে ভাগফল 1 ভাগশেষ 1, লিখে নেব 1 1, আমার জায়গায় 2 দিয়ে করবো, আবার ভাগ করবো এখানে 0 0, ভাগফল 0 ভাগশেষ 1, আর জায়গায় নিজাবেন সেম। একইভাবে আমরা কি করবো, নিচ থেকে উপরের দিকে লিখবো, নিচ থেকে উপরের দিকে লিখবো। তাহলে যদি আমি নিচ থেকে উপরের দিকে লিখি, ভালো করে দাগটা দিই, যদি নিচ থেকে উপরের দিকে লিখি তাহলে কত হচ্ছে না, হচ্ছে 1 1 1, তাই তো, এই যে 1 1 1, 1 1 1। এবার আমরা এটা তো হয়ে গেল আমাদের ইন্টিজার পার্টটা, ঠিক আছে। এবারে আমরা করবো ফ্র্যাকশনাল পার্টটা, মানে হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা তো ভালো করে বুঝবেন, ঠিক আছে। এটা একটু জটিল, মানে একটু মাথায় রেখে পরে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেমন এখানে লিখলাম ইন্টিজার, ঠিক সেরকম এখানে নিচে লিখে নেবো ফ্র্যাকশনাল, ফ্র্যাকশনালটা আমাদের লিখে নেবো।
জুম করি, ফ্র্যাকশন ঠিক আছে। তো ফ্র্যাকশন পার্টটা এবারে ফ্র্যাকশন পার্ট আমাদের যেটা ছিল সেটা আমরা লিখে নেবো। ফ্র্যাকশন পার্টটা আমরা লিখে নিচ্ছি ইকুয়ালস টু, এটা কি ছিল, সেটা হচ্ছে আমাদের 0.375 লিখে নেবো। 0.375 0.375 লিখে নিয়েছি। এবং আমরা কি করবো, এটাকে প্রথমে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে 2 দিয়ে গুণ করছি, ইন্টু 2, ইন্টু 2 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে না, আমাদের হচ্ছে 0.75। তাহলে আমরা লিখবো 0.75 লিখলাম। আবার এই যে মনে রাখবে, নেক্সট টাইম যখন আমরা গুণটা করবো তখন কিন্তু এই পূর্ণ সংখ্যার পার্টটা কিন্তু নেবো না, এটা কিন্তু নিয়ে চলবে না। শুধুমাত্র এইটুকু যে দশমিক ফ্র্যাকশনের যে পার্টটা থাকবে সেটা কিন্তু আমার ওখানে গিয়ে 2 গুণ হবে, ঠিক আছে। তো আমাদের কত হলো 0.75, তাহলে আমরা আবার করবো 0.75 এটাকে 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে অ্যান্সারটা কত আসবে, 2 দিয়ে 1.5। আচ্ছা, তারপরে কত করবো না 1.5, তাই তো 1.5 দিয়ে করবো তো নাকি, 1.5 ইন্টু 2, কিন্তু বাট দিস ইজ রং, দিস ইজ রং, এটা হবে না। কেন আমি মাত্র বলবো যে ইন্টিজার পার্টের সঙ্গে কিন্তু কোনো কাজ হবে না, অনলি ফ্র্যাকশন, অনলি ফ্র্যাকশন, এইটুকু মাথায় তোমাদের রাখতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু হবে না, এটা আগে বলেছি হবে না। তো আমাদের কি হবে, তো আমাদের এটা কি হবে, তো আমাদের এটা হবে হচ্ছে, ডিলিট করে দিই, সাপোর্ট ডিলিট করে, হ্যাঁ। এবারে কি হবে, তাহলে আমাদের কত দিয়ে গুণতে হবে না 0.5 এর সঙ্গে, 0.5 এর সঙ্গে, ঠিক আছে। তাহলে আমরা 0.5 এর সঙ্গে দিয়ে গুণ করবো, এই যে 0.5, 0.5 ইন্টু 2, তাহলে আমাদের কত আসবে, আমাদের এখানে চলে আসবে হচ্ছে 1.0 চলে আসবে। আর কিন্তু যখন দেখবে যে এখানে ইন্টিজার নয় ফ্র্যাকশনের পার্টটা যখন 0 চলে আসবে তখন কিন্তু আর কিন্তু কাজ হবে না, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা কি করবো না, এরপরে এখানে প্রথমে লিখবো পরে ইন্টিজার, আইএনটি লিখবো, ইন্টিজার, আইএনটি, ইন্টিজার, এবং এদিকে একটা সাইড লিখে দেবো হচ্ছে ফ্র্যাকশন, শর্টে লিখছি, ঠিক আছে, ফ্র্যাকশন। আচ্ছা, ইন্টিজারের ক্ষেত্রে আমরা যেগুলো ইন্টিজার আছে সেগুলো লিখে নেবো, যেমন যে 0.75, এক্ষেত্রে আমাদের ইন্টিজারকে 0 এবং ফ্র্যাকশনটাকে 0.75, ওটা আমরা লিখবো এখানে। ইন্টিজার হচ্ছে আমাদের 0 এবং ফ্র্যাকশনটা হচ্ছে 0.75 হয়েছে। তারপরে কি আছে না 1.5, তাহলে এখানে ইন্টিজার হচ্ছে 1, তাহলে 1 লিখছি, 1, এখানে ফ্র্যাকশনটা কি হচ্ছে 0.5, সরি 0.5, এবং লাস্টে কত আছে ইন্টিজার 1, তাহলে লিখে দেবো এখানে কত না 1, এবং ফ্র্যাকশন কি কত আছে না 0.0, ব্যাস। এবার আমরা কি করব, এবার আমরা এক্ষেত্রে যখন আমরা ইন্টিজারটা করেছিলাম তখন কিন্তু যে আমাদের রেজাল্ট হয়েছিল সেটা আমরা লিখেছি নিচ থেকে উপরের দিকে, এবং ফ্র্যাকশনের ক্ষেত্রে ঠিক এটা উল্টো, মানে আমরা লিখবো এটাকে উপর থেকে নিচের দিকে, এটা লিখবো উপর থেকে নিচের দিকে, এই যে এইদিকে, এটা এইদিকে লিখবো। তাহলে আমাদের কত চলে এলো এখানে, তাহলে এটা হচ্ছে 0
ওয়ান ওয়ান। যদি আমরা উপর থেকে নিচের দিকে লিখি, প্রথমে আসছে কত জিরো, তারপরে হলো ওয়ান, তারপরে কত ছিল ওয়ান, তাহলে আমরা এখানে কত পেলাম জিরো ওয়ান। এবার যদি এটাকে আমরা মার্জ করে দিই, এটা যদি আমরা মার্জ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে, এখানে আমাদের কত বেরিয়েছিল, এখানে আমাদের বেরিয়েছিল হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে, এখানে চলে গেছিল আমাদের ওয়ান ওয়ান ওয়ান। তাহলে ওই ওয়ান ওয়ান ওয়ানটাকে লিখে নেবো, ঠিক আছে, এই ওয়ান ওয়ান ওয়ানটাকে লিখে নেবো। সো এটাকে আমি একটু বোল্ড করে দিই একটু, যাতে তোমরা বুঝতে পারো। থিকনেসটা একটু করে দিই, জাস্ট করে দিই একটু, ঠিক আছে, তাহলে বুঝতে পারো তোমরা। ঠিক এই যে এই পার্টটা, এটা আগে লিখবো, তাহলে আমরা এটা লিখে নিচ্ছি, আগে লিখে নিচ্ছি অতএব। অতএব আমাদের যে কোশ্চেনটা ছিল, অতএব 7.375 whole 10 equals to, প্রথম বেরোলো যেটা আমি মাত্র আর কি ব্ল্যাক বক্স দিয়ে ফেললাম, ওয়ান ওয়ান ওয়ান। তো ওটা আমি লিখবো এখানে না কত না হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে কি পয়েন্ট, কারণ এটা ইন্টিজার ছিল। এবার আমরা ফ্র্যাকশনটা লিখবো পয়েন্ট, পয়েন্ট কত বেরোলো আমাদের ফ্র্যাকশনটা, ফ্র্যাকশন পার্টটা আমাদের বেরোলো হচ্ছে জিরো ওয়ান ওয়ান। এই যে জিরো ওয়ান ওয়ান, এটা আমাদের লিখে নিতে হবে, ঠিক আছে, এটা আমাদের লিখে নিতে হবে জিরো ওয়ান ওয়ান। লিখে নেবো আমরা জিরো ওয়ান ওয়ানটা, লিখে নিচ্ছি জিরো ওয়ান ওয়ান। এটা কত না, আমাদের এটা যেহেতু আর কি ডেসিমেল টু বাইনারি করছে, তাহলে ডেসিমেল টাইম যেমন আমরা লিখলাম 10, তাহলে এখানে লিখে দেবো 2, ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। তো আশা করি বাইনারি টু ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি যেভাবে বুঝালাম, আমি বারবার ধরে বোঝাচ্ছি, মানে কিভাবে করছি প্রত্যেক স্টেপ ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এবং আগে অঙ্কগুলো যেমন বললাম, এই অঙ্কটা আবার আমি বলে দিচ্ছি। প্রথমে আমি কি করলাম, প্রথমে ইন্টিজার পার্টটা নিলাম। ইন্টিজার পার্ট কি ছিল, সাত, সাতের আমরা যেভাবে আর কি দুই দিয়ে ভাগ করছি, করে করে গেলাম, প্রথমে দুই দিয়ে করলাম, দিয়ে আমাদের ভাগফলটা বেরোলো তিন, ভাগ শেষটা বেরোলো হচ্ছে আমাদের এক। আবার করলাম দুই দিয়ে, ভাগফলটা বেরোলো এক, ভাগ শেষটা বেরোলো এক। তারপরে কত, দুই ভাগফলটা বেরোলো, দুই দিয়ে আবার ভাগ করলাম, ভাগফলটা বেরোলো কত জিরো, ভাগ শেষটা বেরোলো ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা যদি নিচ থেকে উপরের দিকে লিখি তাহলে কত হলো ওয়ান ওয়ান ওয়ান। তখন আমরা কি করলাম, ফ্র্যাকশন পার্টটা এখানে, ফ্র্যাকশন পার্ট আমাদের কি করে দিল 0.375, তাহলে 0.375 এখানে লিখলাম। প্রথমে দুই দিয়ে গুণ করলাম, দুই দিয়ে গুণ করার পর কত বেরোলো 0.75। এবং যে মাথায় রাখতে বললাম, পরের বার যখন আমরা গুণ করবো দুই দিয়ে, তখন কিন্তু শুধু ইন্টিজারটা ইউজ করা যাবে না, অনলি ফ্র্যাকশন দিয়ে আমাদের গুণতে হবে। তার জন্য কি 0.75 কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 1.5। পরের লাইনে কিন্তু 1.5 নয়, 0.5, 0.5 এর সঙ্গে দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 1.0, ঠিক আছে। যখন জিরো বেলা আসবে তখন কিন্তু এরপর আর কিন্তু গুণ করার দরকার নেই, ঠিক আছে। এবারে কি করলাম, দুদিকে লিখলাম, এদিকে লিখলাম হচ্ছে ইন্টিজার, এদিকে লিখলাম হচ্ছে ফ্র্যাকশন। ইন্টিজারের দিকে লিখলাম হচ্ছে 0.75, ইন্টিজার লিখলাম জিরো, ফ্র্যাকশন লিখলাম হচ্ছে 0.75। তারপর ছিল হচ্ছে 1.5, ইন্টিজার লিখলাম 1, ফ্র্যাকশন লিখলাম 0.5। তো লাস্টে ছিল 1 ইন্টিজার, লিখলাম 1, ফ্র্যাকশন 0.0। তাহলে আমরা যদি এটাকে উপর থেকে নিচের দিকে লিখি তাহলে কত হচ্ছে 011, লিখেছি 011। তাহলে আমরা যদি এটাকে মার্জ করে দিই তাহলে আনসারটা বেরোলো, আমাদের বেরোলো 111.011 হোল বেস হোল 2, ঠিক আছে। এরপর একটা জিনিস বলে দিই, যেটা না বললে আর কি ক্লাসটা সমাপ্ত হবে না। অনেক অনেক সময় কি হয় না, আমাদের এই যে লুপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমরা যে দুই দিক গুণ করে যাচ্ছি, এই যে দুই দিক গুণ করছি, এটা যদি অনেক লাস্টে কিন্তু এই 0.0 কিন্তু আসে না, 0.0 কিন্তু আসে না। তখন তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা কোন পন্থা অবলম্বন করবে। যেমন একটা অঙ্ক দেখাচ্ছি এখানে, এটা কিন্তু আমরা করবো না, সেম তোমরা করো, আমি শুধু জাস্ট আর কি রেখে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তো একটু বুঝিয়ে দিচ্ছি, আমি একটু অঙ্ক একটু বার করে নিই। ঠিক আছে, যে এই যে এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আমাদের যে ডেসিমাল যেটা আছে সেটা হচ্ছে 70.39 এবং বাইনারিতে কনভার্ট করতে বলেছে। তাহলে আমরা কি করেছি, পূর্ণ সংখ্যা নিয়েছি, পূর্ণ সংখ্যাটাকে প্রথমে 17কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল 8 ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল 4 ভাগশেষ 0, আবার 2 দিয়ে করেছি, ভাগফল 2 ভাগশেষ 0, আবার 2 দিয়ে করেছি, ভাগফল 1 ভাগশেষ 0, আবার লাস্টে ভাগফল 0 ভাগশেষ 1। এটাকে কি করেছি, নিচ থেকে উপরের দিকে লিখেছি। তাহলে পরে হচ্ছে 1, এই যে 10001 10001। এবারে তখন ফ্র্যাকশন বা ভগ্নাংশ অংশটা করেছি কত না 0.39। এবারে এখানে জিনিসটা দেখো, আমি যে এতগুলো করেছি তেমন প্রত্যেকবারে কিন্তু এই যে 0.39 কে 2 দিয়ে গুণ করলাম 0.78, আবার 0.78 কে 2 দিয়ে গুণ করলাম 1.56, ও 0.56 কে 2 দিয়ে গুণ করলাম 1.12। এর মধ্যে চলছে, কিন্তু শূন্য কিন্তু এখানে আসছে না, লাস্টে শূন্য কিন্তু এখানে কিন্তু আসছে না। তখন তোমরা কি করবে, ম্যাক্স টু ম্যাক্স 3 ঘর অব্দি করবে, তারপরে কিন্তু করার দরকার নেই, মানে বলতে চাইছি এই যে এখানে আমি করেছি 0.78, এই যে 0.78, এই 0.78 পর্যন্ত তোমরা করবে, লিখেছি। তারপরে এই যে প্রথমে লিখেছি 0.78, তারপরে কত আছে না হচ্ছে, তারপরে হচ্ছে 1.56, এই যে 1.56 এখানে লিখেছি পূর্ণ সংখ্যা 1 এবং ভগ্নাংশ 0.56। তারপর কত আছে 3 অব্দি করবো, 3-এর বেশি করার দরকার নেই, করতে পারো কিন্তু দরকার নেই, 3 ঘর অব্দি লিখলে যথেষ্ট। তারপর কত আছে 1.12, পূর্ণ সংখ্যা কত 1, ভগ্নাংশ হলো 1.12। ঠিক আছে, এগুলি উপর থেকে নিচ দিকে লিখে কত 011। তো যখন আমরা অ্যান্সারটা লিখবো তখন কি করবো, লিখবো যে 10001। ঠিক আছে, এটাকে লিখে যেখানে লিখেছি 10001 পয়েন্ট। এবার আমি যে এতদূর লিখেছি, এতদূর লেখার দরকার নেই, লিখবো 011। সরি, ক্যামেরা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, 011 দিয়ে তারপরে কি করবো, এত লিখবো দিয়ে ডট 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 দেবো, দিয়ে আর কি হোল 2 করে দেবো, ব্যাস, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না আজকের ক্লাসটা কেমন লাগলো। এই নেক্সট পর্বে আমরা আলোচনা করব বাইনারি থেকে কিভাবে আমরা অক্টালে কিভাবে কনভার্ট করবো, বাইনারি টু অক্টাল নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে পর্যন্ত এত দূর, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি পারলে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে যারা কি নাম্বার সিস্টেম শিখতে চায়। আমি কিন্তু নাম্বার সিস্টেমে পুরো যতগুলো কনভার্টেশন ক্লাস, যোগ, সমস্ত কিছু কিন্তু এই আমাদের ইউটিউব প্লেলিস্টে কিন্তু নতুন বানিয়ে দেবো। নাম্বার সিস্টেম বলে যে আমাদের সি প্রোগ্রামের লিস্ট আছে, প্লেলিস্ট, ঠিক সেরকম নাম্বার সিস্টেমের প্লেলিস্ট আমি বানিয়ে দেবো। ওখানে ক্লিক করে তোমরা সমস্ত নাম্বার সিস্টেম ভিডিও পেয়ে যাবে। তো আজকে ছিল আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস এবং বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি। নেক্সট ক্লাস আমরা দেবো বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি। সো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।